দেশকে খাদ্য নিরাপত্তাটা যেন নিশ্চিত হয় তার ব্যবস্থা করেছি। আর গবেষণার ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক তরিতরকারি আমাদের খাবার জন্য বসে থাকতে হতো, কবে শীতকাল আসবে তবে একটা পাতাকপি খাবো, ফুলকপি খাবো, গাজর খাবো, সিম খাবো, লাউ খাবো, একসময় তো বসে থাকতে হতো বাংলাদেশে। এখন কিন্তু আর তা লাগে না, এখন 12 মাস সব কিছুই হচ্ছে। এই যে গবেষণার যে ফসলটা আজকে মানুষ পাচ্ছে, এবং যার ফলে সেই সাথে সাথে মৎস্য উৎপাদনেও কিন্তু আজকে আমরা প্রায় সারা বিশ্বের কাছে মিঠা পানি মাছ উৎপাদনে আমরা 4র্থ স্থান অধিকার করেছি। আর বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বিশেষ করে মাছে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই 95 সালে বিএনপি ক্ষমতা থাকতে সারের দাবিতে আন্দোলন করেছিল, আর এই আন্দোলন করতে যে তারা সার পায়নি, পেয়েছিল গুলি। আমরা কিন্তু সবসময় মনে করি যে আমার নিজের দেশে উৎপাদন বাড়াবো, নিজের দেশের মানুষের খাদ্য চাহিদা আমরা নিশ্চিত করব, পুষ্টি চাহিদা নিশ্চিত করব, আবার আমরা তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করব, যাতে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সেভাবে আমরা নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু অতীতে হয়তো যারা ক্ষমতায় ছিল, বিশেষ করে 75-এর পরে যারা এসেছিল, তারা হয়তো এ ধরনের চিন্তা করেনি। তাদের চিন্তা ছিল যত আমদানি করতে পারবো আমার পকেটে কাঁচা টাকা আসবে, এই ধরনের চিন্তা। এখানে চিন্তার একটা তফাৎ রয়েছে। 98 সালে যখন খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হলো এবং পার্লামেন্টে যখন এই ঘোষণাটা দেওয়া হলো, তখন বিরোধী দল ছিল বিএনপি। তারা উঠে দাঁড়িয়েই বলল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমার প্রশ্ন ছিল যে আমরা কি সারা জীবন অন্যের কাছে ভিক্ষা চেয়ে চলবো নাকি? আমরা কি ভিক্ষুক জাতি হব নাকি? অর্থাৎ তাদের চেষ্টাটা ওটাই ছিল, অন্যের কাছে হাত পেতে আমার গরিব মানুষ হাড্ডির সার, কঙ্কাল সার দরিদ্র মানুষকে দেখাবে, বিদেশ থেকে খাদ্য চেয়ে আনবে, আর নিজেরা ব্যবসা করবে, নিজেরা পেট পুরে খাবে, আর ওই গরিব মানুষ ওরকম হাড্ডি সার কঙ্কাল সারই থাকবে, তারা আর জীবনে কখনো দাঁড়াতে পারবে না। এটাই ওদের মানসিকতা। আর আমরা চাই আমাদের নিজেদের উৎপাদন নিজেরা করব, আমরা কারো কাছে হাত পেতে চলবো না, আমরা নিজেরা মর্যাদার সাথে বিশ্বসভায় মাথা উঁচু করে চলব। 2014-তে আবার সরকার আসতে পারবে, যে ধারাবাহিকতাটা আছে, তার ফলে আজকে কিন্তু দেশের উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে এবং দেশের মানুষের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে তার জীবন মান উন্নত হচ্ছে। আর এই ক্ষেত্রে কৃষি আমাদের সব থেকে বেশি মূল শক্তি হিসেবেই কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এই জন্য কৃষিকে আমি সব থেকে